দীর্ঘ ১৫ বছর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দুর্নীতিবাজ আওয়ামী শাসন আমলে ভোমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণকারী এবং মিথ্যা হামলা ও মামলার শিকার হওয়া কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে ভোমরা ইউনিয়ন শাখার আয়োজনে রশিদা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য বাশারাত আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলম, ভোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান মন্টু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী লালটু, ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল আলম, মাহবুবুর রহমান, মোকসেদ আলী, নুরুল ইসলাম নুরু, আব্দুর রাজ্জাক, আক্কাজ আলী সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে দুর্নীতিবাজ আওয়ামী শাসনামলে ৬ নং ভোমরা ইউনিয়ন বিএনপি এর নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছে এবং মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে, রাতে বাড়ি থাকতে পারেনি, ঘুমাতে পারেনি, এত নির্যাতনের শিকার হয়েও পালিয়ে যায়নি। আমাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করেছে, অনেক নিরীহ মানুষকে নামে মামলা করেছে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী লীগ, হাসিনা দুঃশাসনের কারাবদ্ধ ছিল ভোমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।